সৌদি আরবে যেসব ভালো কোম্পানি আছে মানে খুবই ভালো আর কি, সেইগুলো কোম্পানিতে আসলে বেতন কিন্তু তেমন ভালো হয় না। আর যেগুলো কোম্পানিতে মনে করেন যে আপনার বেতন বেশি হবে, সেইগুলো কোম্পানিতে আপনার কাজের কষ্টটা তত বেশি। তো যেগুলো কোম্পানি বেতনটা কম হয় সেগুলো কোম্পানি একটা ভালো হয়, আপনার কাজের কোনো প্রেশার থাকে না। দেখেন আপনার সৌদি আরবে যে মিনিস্টার বলদিয়া কোম্পানি আছে, এই মিনিস্টার বলদিয়া কোম্পানিতে যদি আপনি আসেন, আপনার কিন্তু বাংলাদেশ থেকে মনে করেন টাকা বেশি লাগবে, মানে আসতে এই বিষয়ে আসতে টাকাটাও বেশি লাগে। আপনার 5 থেকে 6 লাখ হয়ে যাবে। তো তখন আপনি কি দেখবেন জানেন, আপনি দেখবেন যে আমার পাশে একজন সাপ্লাই বা ফ্রি ভিসায় চলে গেছে 4 লাখ 4.5 লাখ দিয়ে, আর আমি 5 লাখ 6 লাখ দিয়ে এই বলদিয়া ভিসায় যাব। আবার মনে করেন যে আমার এই জায়গাটা বেতন 800 থেকে 1000 কি 700 রিয়াল হবে। তাহলে কিন্তু আপনি অনেক সময় বিশ্রী ভাষায় খারাপ গালিগালাজ করবেন। কারণ আমি এত বেশি টাকা দিয়ে যাবো, তারপরে আমার স্যালারি অনেকটা কম, আপনি কিন্তু মেনে নিতে পারবেন না। তো আমি আপনাদের উদ্দেশ্যে বলি, আপনার যদি সৌদি আরবে ভালো কোনো কোম্পানিতে আসতে চান, তাহলে আপনার স্যালারি কম হবেই, আপনার বেশি স্যালারি হবে না। আপনার স্যালারি কম হবে এবং টাকাটাও বেশি লাগতে পারে। কারণ আপনার যেসব যে সাপ্লাই যেসব ভিসাগুলো পাঠায়, এগুলো ভিসা মনে করেন যে অনেক কম দামে কেনে। আর যে কোম্পানিগুলো ভালো ভালো কোম্পানি, সেই কোম্পানির ভিসাটা কিন্তু কেউ যদি বের করতে চায় বা ভিসাটা কিনতে চায়, ঠিক আছে, তার অনেক বেশি টাকা, তার ডিমান্ড অনেক বেশি। এর জন্য মনে করেন যে তার মার্কেট দামটা বেশি থাকে আর কি। এই জন্য মনে করেন যে অনেকেই বলে যে আসলে আমি এতগুলো টাকা দিয়ে যাব, আবার বেতন কম। কিন্তু দেখেন এই যে সৌদি আরবে যে মিনিস্টার বলদিয়া কোম্পানি, এটা আছে সৌদি সরকারের আন্ডারে। তো এই কোম্পানিতে আপনার 600-700 রিয়ালের উপরে বেতন হয় না। আপনি যদি আসেন, কিন্তু আপনি আসতেও 6 লাখ 5 লাখ 5.5 লাখের উপরে লেগে যায়। আপনি যদি এত টাকা লাগার পরে যে আপনার বেতন কম হয়, কিন্তু আসলে আপনারা জানেন না, যারা বাংলাদেশে আছে এরা জানে না। আপনি এই কোম্পানিতে যদি আপনি আসেন, আসার পরে যদি আপনার টাকা বেশিও লাগে, এখানে মনে করেন যে আপনার আউট ইনকাম আছে। আপনি সারাদিন যে কাজটা করেন, কাজের মধ্যে মনে করেন যে আপনার আউট ইনকাম করতে পারবেন। আপনি অনেক সময় অনেক রকম কিছু পায়, ঠিক আছে, এগুলো মনে করেন যে এরা কি করে জানেন, টুকায় টুকায় রাখে, পরে এগুলো বিক্রি করে দেয়, ঠিক আছে। তো এখানে বেশ কিছু মনে করেন যে আউট ইনকাম হয়। যদি আপনার 700-800 রিয়াল বেতন হয়, তারপরে মনে করেন যে প্রত্যেক মাসে আপনি 1000-1500 উপরে মনে করেন যে আপনি একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। এখানে বেশ কিছু মনে করেন যে আউট ইনকাম হয়। কিন্তু অনেকেই কিন্তু এটা বুঝে না যে এত টাকা দিয়ে আমি যাব, এত বেতন কম। আসলে যারা এসব কোম্পানিতে আছে তারাই জানে। তাছাড়া মনে করেন যে আপনি প্রথম এসে বুঝতে পারবেন না। তো ওই যে কোম্পানিটা সবচেয়ে সৌদি আরবে ভালো, সেই কোম্পানি আসলে বেতনটা কম হয়, আবার আসতেও টাকাটা বেশি লাগে। তার ওই একটাই কারণ, কারণ এই কোম্পানি থেকে একটা ভিসা বের করতে বা কিনতে অনেকটা টাকা বেশি লাগে। এমনি সাপ্লাই যে ভিসাগুলো আছে, এগুলো অল্প টাকায় বের করে নিয়ে আসা যায়, কিন্তু ওই যে ভালো কোম্পানির যে ভিসাগুলো আছে, এগুলো কিনতে একটু বেশি টাকা লাগে। এর জন্য মনে করেন যে এরা বাংলাদেশ থেকে যে লোকগুলো অনেক বেশি টাকা চায়, এজন্য অনেকেই মনে করেন যে আসতে চায় না, যে এত